ঘড়ির কাঁটায় তখন 10:59। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি মামুনকে লক্ষ্য করে গুলি ছুটছে। মুহূর্তে সেখানকার পরিস্থিতি পাল্টে যায়। পথচারীরা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন নিহত হন। প্রায় 29 বছর আগের একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন মামুন। ফেরার পথে রাজধানীর আদালতপাড়ার কাছে খুন হন তিনি। একজন আসামিকে প্রকাশ্যে খুন করা নিয়ে বিভিন্ন মহলে দেশের নিরাপত্তা ইস্যুতে কথা হচ্ছে। সোমবার ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে মামুনকে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর পেশকার মোহাম্মদ শাহিন জানান, 29 বছর আগের একটি হত্যা মামলায় আজ হাজিরা দিতে সকালের দিকে আদালতে আসেন মামুন। 10:30টায় বিচারক এজলাসে ওঠেন। একটা মামলার পরই তার মামলার ডাক আসে। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে হাজিরা দেন। তবে এ মামলার কোনো সাক্ষী আসেনি। বিচারক আগামী বছরের 4 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। বেলা 11:15টার দিকে আদালত ছেড়ে চলে যান। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গুলির ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় সকাল 10:53 মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন দুই ব্যক্তি খুব কাছে থেকে তাকে গুলি করছেন। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। গুলি করার পর দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। জাহিদ আমিন ওরফে হিমেল নামের 25 বছরের এক যুবককে 1997 সালের 25 ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং এলাকায় গুলি করে হত্যা করা হয়। সেদিন হিমেলের বন্ধু সাইদও আহত হয়েছিলেন। ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে, তারিক সাইফ মামুন একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তিনি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাজহারুল আলম, কালের কণ্ঠ।